আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িটি আজ নিশ্চিহ্ন। পুড়িয়ে দেওয়া বাড়িটির কিছুই অবশিষ্ট নেই। সেখানে জন্মেছে ঘাস গুল্ম। সেই শূন্য জায়গাটি ৩০ সেপ্টেম্বর ঘুরে দেখলেন পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন কাফি, যিনি কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে কাফি ভাই নামে পরিচিত এবং খুবই জনপ্রিয়। কিন্তু কেন কাফির পোড়া বাড়ির সেই জায়গাটি পরিদর্শন করছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা, সে কথাও জানা গেছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কাফির ঠিকানা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রসপাড়া গ্রাম। ঠিকানা থাকলেও বাড়িটি আর নেই। তবু সেই খালি জায়গাটি ঘুরে দেখলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মহসিন উদ্দিন, কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ইয়াসিন সাদিক ও উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে কাফি তার বক্তব্য তুলে ধরেন। আমি একটা মানুষকে মামলা দেইনি। আমি বলতে পারতাম যে আওয়ামী লীগের এই 5 জন আমার ঘর পুড়ে দিয়েছে। আমি সম্পূর্ণ ওই যে ওসি স্যার আছেন, একদম কোনো মানুষের নামে মামলা দেয়নি। পুলিশ তাদের আইসিটি সেল সিম কোম্পানির মাধ্যমে তারা নিজস্ব দক্ষতায় বের করে 2 জনকে ফাইন্ড আউট করছে। তারা জয় বাংলা ক্যাম্পেইন করতেন, ছাত্রলীগ করতেন। তো তারা এখন জেলে আছেন। তো এখন তো দিন শেষে আসলে আমার তো বড় একটা ক্ষতি হয়েছে। তো এই গভর্নমেন্টের কাছে এখন আসলে আমার ক্ষতিপূরণটা আমি চাই আর কি। আমার সব কিছু জাস্টিফাই করে উপর মহলে আপনারা আমার কাছে অনুরোধ থাকবে যে আপনারা মিথ্যা কোনো কিছুই না, যেটা লিগ্যাল ওইটাই আপনারা বলেন আর কি। পুড়িয়ে দেওয়া কাফির বাড়িটির ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উদ্যোগ নিচ্ছে বলে জানান জেলা প্রশাসনের এই কর্মকর্তা। এই যে আমাদের কাফি সাহেব, এটা আসলে ক্ষতিপূরণ মানে অনেক ক্ষতি হয়েছে। আমরা এটা স্যারের সাথে আজকে আবার আলোচনা করবো, স্যারের সাথে আবার আলোচনা করবো যে আসলে কীভাবে আমরা এনাদেরকে আর একটু আর্থিকভাবে বিষয়টাকে যেন পোষায় নেওয়া যায়, এইভাবে কীভাবে সহযোগিতা করে স্যার নিশ্চয়ই পরিকল্পনা করে একটা কিছু আমাদেরকে বলবেন এবং সেই অনুযায়ী আমরা এই ফ্যামিলিকে সহযোগিতা করার চেষ্টা করব। এখন আমাদের দুইটা ইস্যু, একটা হচ্ছে এখানে লিগাল ইস্যু, কিন্তু লিগাল ইস্যু অলরেডি একেবারে অন দ্য ট্র্যাকে আছে, ঠিক না, ট্র্যাকে আছে। আর ক্ষতিপূরণে যেটা প্রাথমিকভাবে আমাদের বিধি মোতাবেক যেটা আছে সেটা আমরা অলরেডি কমপ্লাই করেছি। এখন বাকিটা যেটা আমাদের আরও এখানে যে ক্ষতি হয়েছে সেটা আমাদের কনসার্নে নিয়ে কীভাবে আরও সহযোগিতা করা যায় সে বিষয়গুলো আমরা আরও ভালোভাবে পর্যালোচনা করে যতটুকু পারা যায় একদম হাইয়েস্ট লেভেলে দেওয়ার চেষ্টা করব। গত 12 ফেব্রুয়ারি রাতে কাফির বাড়িটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বক।